বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে আলোচনার ঝড়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে সাধারণ এক রিকশা চালক আজিজুর রহমান মারধরের শিকার হন। অথচ সেই মানুষটিকেই এখন দেখানো হচ্ছে হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে। ১৬ আগস্ট শনিবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে আবেদন করেন আজিজুরকে জামিন না দিয়ে কারাগারে রাখা হোক। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে জানান, একজন সাধারণ রিকশা চালক শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে ফুল দিতে গিয়েছিলেন, সেখানে তিনি মব ভায়োলেন্সের শিকার হন। অথচ এখন তাকে পুরনো এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হলো। ধানমন্ডিতে মারধরের ঠিক আগে আজিজুর নিজেই বলেছিলেন, আমি কোনো দল করি না, আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, তার বিরুদ্ধেই দেখানো হয়েছে ২০২৪ সালের ৪ আগস্টের সায়েন্স ল্যাব এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার। সেই মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম নিউ মার্কেট থেকে একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে আসামিরা গুলি চালায়, পেট্রোল বোমা ও হাত বোমা ছোড়ে। এতে গুরুতর আহত হন আরিফুল ইসলাম। প্রায় ২ মাস ঢাকা মেডিকেলে চিকিৎসার পর তিনি সুস্থ হন। এরপর চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন তিনি। এই মামলাতেই এখন সাধারণ রিকশা চালক আজিজুরকে জড়ানো হয়েছে, যার হাতে ছিল শুধু একটি ফুল। অথচ মামলার কাগজে লেখা হচ্ছে গুলি ও বোমার গল্প। প্রশ্ন উঠেছে, এটা কি নিছক আইনি প্রক্রিয়া, নাকি একজন সাধারণ নাগরিককে রাজনৈতিক বলির পাঠা বানানো হচ্ছে? বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে আসা একজন শ্রমজীবী মানুষ কেন হঠাৎ করেই হয়ে গেলেন হত্যাচেষ্টা মামলার আসামি? এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, আজিজুরের কণ্ঠে বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালোবাসা ধরা পড়েছে, অথচ সেই কণ্ঠকেই এখন চাপা দিতে চাওয়া হচ্ছে আইনের নামে। বাংলাদেশের রাজনীতি বারবার সাধারণ মানুষের কান্নাকে রাজপথে ছুঁড়ে ফেলেছে। আজিজুর রহমান হয়তো তারই নতুন এক প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। সুমন সালাউদ্দিন, নিউজ ডেস্ক, জিরো টিভি।